তো সব কিছু নিয়ে আসছে গুছিয়ে। এখন আমি কাটাকাটি করব আর ভাত বসিয়ে দিব। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এখানে বসা ভাত রান্না করব। ভাতের ভিতরে বেঙ্গি দেব, ঢেঁড়স দেব আর দুন্দুল দেব। এটা একটু বাত্তি বাত্তি, এটা ভর্তা করব, ভাতে দিব। এগুলো একদম কচি, বড় হলেও অনেকটা বড় হলেও কিন্তু কচি, একদম নরম। বিসমিল্লাহ, কেটে বেছে নিব। একদম কচি। তা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি যদি ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো আমি আপনাদের মাঝে ডিটেলস শেয়ার করব না, অফ ক্যামেরা আমি এগুলো কেটে বেছে নিব। ফিরে আসছি কেটে বেছে নেওয়ার পরে। ভর্তা, হ্যাঁ ভর্তা করব। ভাতটা হয়ে আসতে নামিয়ে নিব। বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে আসছে, এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ছেঁচে নিয়েছি, কেটে নিয়েছি, দিয়ে দিব। এখন শুরুতেই দেখাচ্ছিলাম যে তরকারি কেটে বেছে নিব, আসলে ভাত বসিয়ে দিয়ে একটার পর একটা গুছিয়ে নিতে, কিন্তু তরকারিটা এখনও কাটা হয়নি। এখানে কচুর মুখি ছুলে নিয়েছি, শুটকি দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। এখানে যে সজনা পাতা তুলে নিয়ে এসেছি অফ ক্যামেরায়, এটাও ভাজি করে নিব এখন। তো সব কিছু মিলে এখন এগুলো আমার ছুলতে হবে।
কারণ রান্না বসায় দিয়ে একটার পর একটা করতেই আছি, কী করবো বলেন। এদিকে পেঁয়াজ রসুন মরিচ এগুলো কেটে নিয়েছি। বাজিটা বসিয়ে দিয়ে এখন আমি ধুন্দুলগুলো ছুলে নিব। আবার ওই পাশ থেকে যে ভাতটা বেড়ে নিতে হবে। একদম টাটকা সজনে পাতা, আমার শাশুড়ি মা খাবে, বলতেছে একটু সজনে পাতা ভাজি কর, তো সেটাই গাছ থেকে তুলে নিয়ে এসেছি। দিয়ে দিব একদমই সবুজ দেখে ভাজি করে নিলাম। আর এটা ভাজি করতে কিন্তু আমার 2 মিনিট টাইমও লাগেনি। এই সজনা পাতার গুণগুণ আপনারা সবাই জানেন কম বেশি। আমার শাশুড়ি মায়ের একটু কোমরে ব্যথা, বলে যে এই সজনা পাতা খেলে একটু কমে, তো ভাজি করে দিলাম, তুলে নিব। তো এই তো ফাইনালি আমার সজনা পাতার ভাজি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এভাবে যদি ভাজি করে খান, এটার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। শুটকিটা একটু টেলে নিব, হালকা একটু গন্ধটা চলে যাবে। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই শুটকি যখনই ভাজা হয়। নামিয়ে নিব। দিয়ে দেবো রসুন ছেঁচে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তেলের উপরে হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে এখানে কচুরমুখী এই যে এগুলো দিয়ে দেব। যেহেতু আমি শুটকি রান্না, একটু পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এই পাশ থেকে এখন আমি ধুন্দুলগুলো কেটে নিব। তো এতে ফাইনালি কেটে নিয়েছি ধুন্দুল সব। আর এই দিক থেকে এই যে কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। এখন দিয়ে দিব, এই যে একটু লেগে গেছে। আসলে এক হাতে সব করা, কি করবো বলেন, একটার পর একটা করতেই আছি। যেহেতু সব কিছু আমাকে একাই সামলাতে হয়, সব কিছু আমাকে কিন্তু একা হাতেই সামলাতে হয়। যেহেতু আমার বাবু আছে, আমাকে হেল্প করার মতো কেউ নেই। মা ছিল, মা তো বাবুকে নিয়ে রাখে। এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করে এটা চাপিয়ে দিয়েছি। এটা সিদ্ধ হতে থাক, আর আমি ওই পাশ থেকে ভাতটা বেড়ে নেব। এই ফাঁকে ভাতটা কিন্তু এখনও বাড়া হয়নি, অনেকক্ষণ হয় ভাতটা হয়ে গেছে। ওই যে বললাম একজন মানুষ, কী করব। রান্নাবান্না শেষে গৃহিণীর শুধু রান্নাবান্নায় কিন্তু থাকে না, সংসারের প্রত্যেকটা কাজে আমাকে নিজে হাতে সামলাতে হয়। তো কিছুই করার নেই, রান্নাবান্না শেষ করে যাব বাবুর যে রাত্রের পেশাবের
খেতাগুলো জমে আছে সেগুলোও ধুয়ে নিব, ধুয়ে সকালের নাস্তা করব। এটা আস্তে আস্তে কমে যাবে। এটাতে কোনো রকম পানি আমি ব্যবহার করব না, এটার থেকে অনেকটা পানি বের হবে। আপনারা চাইলে এভাবে নিরামিষও রান্না করতে পারেন। আগে ভাতটা মুছে নেব, পরে বেড়ে নেব। কান্না করে কে? বাবু কান্না করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ। ভেন্ডিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে। দুন্দুল পাতে দিছিলাম, এই যে মাশাআল্লাহ সুন্দর সিদ্ধ হয়েছে। বাবা গরম, এই তো তুলসী আর একটা আছে, আর এক টুকরো। তো এগুলো ভর্তা বানিয়ে নেব গরম ভাতের সাথে, তো কিন্তু একদম জমে যাবে। যে কোনো ভর্তা গরম ভাতের সাথে হলে কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায়। তো এখন আমি ভাতটা বেড়ে নিব, একটু আগলা করে নিব। তো এই যে ভাতটা বেড়ে নিয়েছি, পাতিলটা পরিষ্কার করে নিব। এই যে কতটা পানি উঠেছে, তা হালকা আরেকটু কষিয়ে নিব, নিয়ে শুটকি আছে শুটকি অ্যাড করে দিব। আর এইদিকে দেখেন আমার পরিস্থিতি রান্নাঘরের। তো শুটকিটা অ্যাড করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবার মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।